নমস্কার, মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে রেসিপিটি করব সেটা হলো দই বড়া। সেই জন্য আগের দিন রাত্রে আমি ভালোভাবে বিউলির ডালটাকে ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর পরের দিন সকালবেলা ভালোভাবে বিউলির ডালগুলোকে মিক্সারে বেটে নিয়েছি। খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প পরিমাণে জল দিয়ে এটাকে বেটে নিতে হবে। আর দিয়েছি 2 কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা, পরিমাণ মতন লবণ। দই বড়ার জন্য আমি একটি তেঁতুলের মিষ্টি চাটনি বানাবো। এই জন্য একটা বাটিতে তেঁতুলটাকে জল দিয়ে গুলে নিয়েছি। এরপর এই তেঁতুলের গোলাটাকে ছেঁকে নেব। তারপরে কড়াইয়ে এই তেঁতুলের গোলাটাকে দিয়ে দেব। গোলাটা সামান্য কিছুটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চাটনিটা যেহেতু মিষ্টি হয় এই জন্য চিনি মোটামুটি 3 চামচ মতন দিতে হবে এইটুকু তেঁতুলের চাটনি করার জন্য। তবে আপনারা যদি চান যে একটু টক টক, তবে আপনারা পরিমাণ মতন চিনিটা মিশিয়ে নেবেন। তেঁতুলের চাটনিটা করার সময় গ্যাসটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবেন, না হলে তলার দিকে লেগে যেতে পারে। খুব বেশিক্ষণ করার দরকার নেই, 3-4 মিনিট মতন রেখে দিলে একটু গাঢ় হয়ে গেলেই নামিয়ে নেবেন এই তেঁতুলের চাটনিটা। অন্যদিকে আরেকটি চাটনি বানিয়ে নিতে হবে ধনেপাতা, আদা আর লঙ্কা দিয়ে। অন্যদিকে একটি কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা লবণ আর একটু মৌরি দিয়ে 2 মিনিট মতন জলটাকে ফুটিয়ে নিয়ে রেখে দিতে হবে। অন্যদিকে বিউলির ডাল বাটাটার মধ্যে হাতে এইভাবে একটু মৌরি গুঁড়ো করে মিশিয়ে নিতে হবে আর পরিমাণ মতন লবণ দিয়ে নিতে হবে। বিউলির ডালটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা বেকিং পাউডার। যেহেতু দই বড়াগুলো একটু ফোলা ফোলা টাইপের হয় সেই জন্য এর মধ্যে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পরে এটাকে একটা পাত্রে জল নিয়ে দিয়ে দেখতে হবে। যদি দেখবেন এই ব্যাটারটি ভেসে উঠেছে তাহলে বুঝবেন যে ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আর কড়াইতে ভালোভাবে তেলটাকে গরম করে এর মধ্যে বিউলির ডালের বড়াগুলোকে করে নিতে হবে। গ্যাসটাকে এই সময়ে মিডিয়াম আঁচে রাখতে হবে, তবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। বড়াগুলোর এক পাশ এইভাবে হয়ে গেলে অন্য আরেকটি পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। দই বড়ার ক্ষেত্রে এই বিউলির ডালের বড়াগুলো খুব কড়া করে ভাজবেন না, তবে বড়াগুলো যেন ভেতর থেকে হয় সেই রকম ভাজবেন। আর এই যে কালারটা দেখছেন, এই কালারটা যখন ওই মৌরি জলের মধ্যে দেব তখন কিছুটা হালকা হয়ে আসবে। তাই এই রকম যখন এই কালার আসবে তখনই দই বড়াগুলোকে নামিয়ে নিতে হবে। বড়াগুলো দিয়ে এই মৌরি ভেজা জলের মধ্যে 10 মিনিট করে রেখে দেবেন। একটা পাশ 10 মিনিট হয়ে যাওয়ার পর অন্য আরেকটি পাশ 10 মিনিট দিয়ে রাখবেন। বড়াগুলোর রঙটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে। অন্যদিকে একটা পাত্রে দই নিয়ে নিতে হবে। ঘরে পাতা টক দই হলে খুবই ভালো হয়। এর মধ্যে মিশিয়ে নিতে হবে লবণ, চিনি এবং সামান্য কিছুটা ভাজা মশলা। মশলাটির মধ্যে রয়েছে শুকনো কলায় ধনে, জিরে, শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে গুঁড়ানো।
মৌরি ভেজা জলের থেকে এগুলোকে সামান্য আলতো হাতে চিপে নিয়ে জলটাকে বার করে দিয়ে একটা পাত্রে তুলে রাখতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে ওই দইটি, আর ওপর দিয়ে দিতে হবে তেঁতুলের চাটনি এবং ধনেপাতার চাটনি, আর সামান্য একটু ঝুরি ভাজা। তাহলেই রেডি হয়ে যাবে দই বড়া। এটি একটি দক্ষিণ ভারতের খাবার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।